প্রথম সারিতে যদি বা যে কোনো সামনের কাতারে যদি খালি জায়গা থাকে, আর কোন মুসল্লি অন্য মুসল্লিকে না বলিয়া নিজেই খালি জায়গাটা পূর্ণ করে, মান ওয়াসালা সফান, যে ব্যক্তি মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি সামনের কাতারের খালি জায়গা পূর্ণ করবে অন্যকে না বলিয়া নিজে স্বেচ্ছায় সামনে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার দরজা বুলন্দ করে দিবেন। মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি খালি জায়গা পূর্ণ করবে, যে ব্যক্তি সামনের ফাঁকা জায়গা পূর্ণ করবে অন্য মুসল্লিকে না ডাকিয়া, ডাকে কেন জানেন? সে দাঁড়াইছে এমন জায়গার মধ্যে যে সামনে আর যাবে না। কোন মানুষ আছে কোন কারণবশত সামনে যায় না, হয়তো তার জুতা রাখা, ছাত্রী রাখা, ব্যাগ রাখা, তখন অন্যজনকে বলে। চেষ্টা করবেন কাউকে না বলিয়া নিজের ছাতা চলে যায়, যা জুতা নিয়ে নেও, কিন্তু আমি আসছি আমার মৌলার সাথে সম্পর্ক জোড়ানোর জন্য, আর মৌলার সাথে সম্পর্ক জোড়ানোর সবচেয়ে বড় পন্থা সামনের কাতার। কিসের কাতার? সামনের কাতার। রুসু সুফুফাকুম ওয়াকারিবু বাইনাহা ওয়াহাজু বিল আনাকি, কাতার সোজা করার নিয়ম পদ্ধতি হলো গাড় গর্দনা মিলাইয়া কাতার সোজা করতে হবে। কিসের মাধ্যমে? গাড় মিলাইয়া। ওয়ালিয়ানু বাইনা মানাকিবিকুম, আর তোমরা তোমাদের উভয় হাতের বাহুমূলকে নরম করো, কোমল করো। যদি তোমাদের ভাই হাত ধরিয়া তোমাদেরকে কাতার মিলানোর জন্য চেষ্টা করে, তাহলে সহজে তার অর্ডার, তার সিস্টেমটা মেনে নাও। এই যে দুইটা শব্দ বললাম, দুইটার দ্বারা বিরাট একটা ফাঁকফুকর বন্ধ হয়। পুরুষ মানুষের বাহুমূল বা কাড়ের দিকটা কোমরের চাইতে বড় হয়, কোমরের সাইজের চাইতে বাহুমূলের সাইজ একটু বড় থাকে। তাই নবীজি বলেন ওয়াহাজু বিল আনাকি, কাঁধে কাঁধ মিলাও। সব সোজা করার নিয়ম, শারীরিক নিয়ম হলো কাঁধে কাঁধ মিলাও। ওয়াহাজু বিল আনাক, রুসু সুফুফাকুম ওয়াকারিবু বাইনাহা, এক সফকে অন্য সফের সাথে তুলনামূলক মিলাইয়া, এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে তুলনামূলক মিলাইয়া, আর গাড়ে গাড় মিলাও, তোমাদের কাঁধে কাঁধ মিলাও। আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যায় অসভ্য লোক আসিয়া দাঁড়ায় যে ডাইন পাও যদি উত্তরবঙ্গ থাকে, বাম পাও দক্ষিণবঙ্গ রাখে। শয়তান বন্ধ করে। কি বন্ধ করে? তার নিচে দিয়ে বড় বড় শয়তান ঢুকে যাবে এটাও বুঝে না। নবীজি বলেন হাজু বিল আনাকি, কাঁধে কাঁধ মিলাও। বলেন কাঁধে, পাওয়ে পাওয়ে টাচ নয়, ফিট টাচ করলে গুনাহগার হবেন। কোন সময় একজনের পাওয়ের সাথে আর একজনের পাও লাগতে পারে না, বেয়াদবির চরম পর্যায়ে। আমরা যে চেয়ারে বসে নামাজ পড়তে মুসল্লিদেরকে অনুৎসাহিত করি, তার মধ্য থেকে অন্যতম একটা কারণ হলো চরম সীমার একটা বেয়াদবি হয়। এক মুসল্লি বসে আছে আমার নিচে, আর আমি তার গাড় বরাবর, আমি তার কাঁধ বরাবর বসে পড়লাম। আমার পাও কোথায়, আমার হাঁটু কোথায়, অনেক কিছু আমি লক্ষ্য করি না। যার কারণে শরীয়তে এমন বিধানের কোনো অনুমোদন কোনো সময়ও দেয় নাই। কথা বুঝে আসছে তো?
কাঁধে কাঁধ মিলাইয়া সব সোজা করা ওয়াজিব। পাও কোনো সময়ও টাচ করতে পারে না। কোন হাদিস পাওয়ার কথা উল্লেখ নাই, কাদের কথা উল্লেখ আছে। 2 নম্বর, বাস্তবতার আলোকে কাঁধে কাঁধ মিলাইলে মানুষের শরীর মিলে যায়, কিন্তু পাও মিলাইতে হলে পায়ের মধ্যে ফাঁকা, 2 পাওয়ার মধ্যবর্তী ফাঁকা অন্তত পক্ষে 10 ইঞ্চি 12 ইঞ্চি করা লাগবে। অথচ একজন মানুষ সোজা হয়ে দাঁড়ালে স্বাভাবিক অবস্থায় তার পাও যে পরিমাণ থাকে, ডান দিকেও অগ্রসর হবে না, বাম দিকেও অগ্রসর হবে না, চাপাও হবে না, স্বাভাবিক অবস্থায় যদি থাকে, যেভাবে থাকবে ওইভাবে পাও রাখিয়া সোজা খাড়া হতে হবে। ওই কারণে কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম মুসল্লিদের সুবিধার্থে বলে দিয়েছেন, প্রত্যেক যার যার আঙ্গুল অনুযায়ী 4-5 আঙ্গুল ফাঁকা রাখবে, তার চাইতে বেশি ফাঁকা রাখবে না। তার চাইতে বেশি পাওয়ের 2 পাওয়ের মধ্যবর্তী ফাঁকা রাখবে না। কিন্তু 2 ব্যক্তির মধ্যবর্তী ফাঁকা অনেক হতে পারে, কারণ উভয়ের বাহুমূল, উভয়ের কাঁধ যখন বড় থাকবে, তখন 2 জনের মধ্যবর্তী পায়ের মধ্যে ফাঁক থাকতে পারে, কিন্তু প্রত্যেক ব্যক্তির নিজ উভয় পায়ের মধ্যে তত বেশি ফাঁক থাকতে পারে না।